আজকে এই ভর্তাটা যা হয়েছিল বাবা রে বাবা, আপনি বানাইতে বানাইতে হয়রান হয়ে যাবেন কিন্তু খাইতে খাইতে হয়রান হবেন না। দুপুরবেলা আমু মিষ্টি কুমড়া কাটতে লাগলো, আর এই মিষ্টি কুমড়াটা যা ছিল না ভাই, আর বলবো, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়, দেখলে ইচ্ছে করে কাঁচা খেয়ে ফেলি। আমি তো দেখেই একদম সাথে সাথে মনে মনে ভেবে নিলাম যে এই মিষ্টি কুমড়া দিয়ে আমি কিছু একটা করবো, কিন্তু কি করবো এই মিষ্টি কুমড়া দিয়ে, আমাকে তো কিছু একটা করতেই হবে। পরে ভেবে নিলাম যাক এই মিষ্টি কুমড়া দিয়ে আমি ভর্তা তৈরি করি। রমজান মাস, ভর্তা হলে তো অনায়াসই এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। আর সাথে সাথে আমি এখান থেকে মাত্র 3 পিস মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। ফ্রিজটা খুললাম আমাদের ফ্রিজে কি মাছ আছে তা দেখার জন্য। আমি হাতের কাছে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ পেয়ে গেলাম, আর সাথে সাথে নামিয়ে ফেললাম, কারণ আজকে আমি একটা ইউনিক ভর্তা বানাবো, যে ভর্তাটা খেতে অ্যাক্সিডেন্টলি এত মজা হবে আমি কখনোই ভাবিনি। রমজান মাসে কিন্তু একটু ভর্তা ভাবতে দিয়ে ভাত খাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এবং এই ভর্তাটা এত মজা গাইস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সব ভর্তা থেকে এই ভর্তাটা আপনার কাছে বেশি প্রিয় হবে। জাস্ট একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখুন। তো সাথে আমি কিছু শীতকালীন সবজিও নিয়ে নিয়েছি। এখানে ছিল বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, যেটা খাওয়ার সময় আপনি সব ধরনের ফ্লেভার পাবেন। যেমন মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগবে, টমেটো একটু হালকা টক টক, সবগুলো একসাথে মিক্স করে বানালে কি যে একটা ফ্লেভার আসে গাইস, কি আর বলবো, খেতেও ভীষণ মজা লাগে। আমি সবজিগুলো সুন্দর করে কেটে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। পরে সবজিগুলো আর মাছ একসাথে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নিলাম। এখন একটি কড়াইতে সামান্য তেল দিয়ে মাছ আর সবজিগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। চাইলে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় সিদ্ধ করলে খেতে বেশি একটা ভালো লাগে। আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো এক পাশে দিয়ে দিব। আর এই টমেটোটাকে তো আমি হাতে নিয়ে ভাবতেছিলাম যে এটা আস্তা দিব নাকি কেটে দিব। পরে টমেটোটাকেও আমি আস্তা এক পাশে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি হালকা আঁচে একদম ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এক পাশ উল্টে দিব। আপনারা কে কে এই ভর্তাটা বানিয়ে খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করব, তাও আবার নিজের হাতে সবকিছু করতেছি। সবসময় তো ভর্তা আম্মুই বানিয়ে থাকে, আমি এই প্রথমবার ভর্তা বানাই। আমার হাতে ভর্তা যে গাইস এত মজা হবে কখনোই ভাবিনি। আবার প্রমাণ হলো যে আমার অনেক গুণ আছে। আপনারা আসবেন, আপনাদেরকে আমি ভর্তা বানিয়ে খাওয়াবো। মাছ আর সবজি ভাজার পর যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে একটা বোম্বাই মরিচও দিয়েছিলাম। বোম্বাই মরিচের যে ফ্লেভারটা এটা না বলার মতো, সাথে বেশ পরিমাণ শুকনো মরিচ, কারণ আমি একটু ঝাল ঝাল করেই ভর্তা বানাবো। আপনারা যদি আপনাদের কান থেকে ধোঁয়া উঠাতে চান তাহলে অবশ্যই আমার মতো বেশি পরিমাণ মরিচ দিয়ে ভর্তা বানাতে হবে। ফ্রিজ থেকে সব বরফ খেয়ে ফেললেও কানের ধোঁয়া ওঠা কমবে না, এবং চোখ থেকে আপনার যে কয়টা এক্সট্রা কথা মনে পড়ে পানি ঝরাইছে তার থেকেও বেশি পানি পড়বে এই ভর্তাটা খেলে। সবগুলো উপকরণ ভাজা শেষ, এখন আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও নিতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিব, কারণ হাত দিয়ে মাখালে আমার মনে হয় বেশি একটা ভালো হবে না। যাই হোক, আমি এখন মাছটাকে কাটা ছাড়িয়ে নিলাম। মাছটা ভালোভাবে বেছে নেবেন যাতে কাটা না থাকে, তাহলে গলায় বাঁধার সম্ভাবনা থাকবে। প্রথমেই আমি তেলাপিয়া মাছ আর মিষ্টি কুমড়াগুলো বেটে নিয়েছি, এখন আমি চিংড়ি মাছ আর বেগুন বেটে নিব। আমি অফ ক্যামেরায় বেটে নিচ্ছি, কারণ ক্যামেরা করার মতো কেউ ছিল না। লাস্টে আমি মরিচ আর পেঁয়াজ রসুন কুচিগুলো বেটে নিব। আমি একদম মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি যাতে খাওয়ার সময় মুখে বাজে। আমার সবগুলো উপকরণ বাটা শেষ, এখন শুধু মাখা ঝাঁকা করার পালা। মাখা ঝাঁকা করার সময় কি যে একটা ঘ্রাণ আসতেছে গাইস, কি আর বলবো, মনে হয় যেন এখনই পাটায় ভাত মেখে খাই, কিন্তু এখন তো রমজান মাস তাই খেতে পারলাম না। এতক্ষণ হা করে কি দেখলা, যদি একটা ভুলই না ধরতে পারবো গাইস, বলো তো কি। আমার ভর্তাগুলো একটা বাটিতে উঠানো শেষ, এখন আমার মনে পড়লো আমি তো টমেটো দেই নাই, কি আর করার, আমি টমেটোটাকে পরে বেটে অ্যাড করে নিয়েছি।